তো দেখা যাচ্ছে যে পারিবারিক ভাবে কি আপনাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছিল হ্যাঁ, কিনা? চেষ্টা করছে তো, অনেক চেষ্টা করছে তো, ওইভাবে কেউ আসে না। আর যারাও আসে দেখা যায় হয়তো আমার সাথে ম্যাচিং হয় না বা মিলে না। ও আচ্ছা, আপনার পরিবারে যে বললেন যে আপনার অসুস্থ মা ছাড়া আর কেউ নাই, তাহলে আপনাদের এই যে টাকার যে চলার একটা উৎস, সেই উৎসটা কোথায় থেকে? এটা আসলে মানে আমি মাদ্রাসায় ওখানে তো ফ্রি, ওটা তো সরকারি। ওখান থেকে আর আমার কিছু দিতে হয় না, আমার মার সরকার থেকেই দেয়। আর এখানে আমার আম্মু এমনি টুকটাক কাজ টাজ করে মানুষের বাড়িতে, এভাবে চলতেছে আর কি। আচ্ছা, তার মানে কি আপনি আপনার হচ্ছে পরিবার অতটা সচ্ছল না। না। আচ্ছা, এই দিকটাও একটা বিবেচনা করে দেখা যাচ্ছে অনেকে বিয়ের হ্যাঁ জন্য হ্যাঁ, আসে নিতে না। চায় না। আচ্ছা, তো এখন হচ্ছে আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন? আপনি যে বিয়ে বসবেন কি ধরনের ছেলে চাচ্ছেন? আমি ছেলে চাচ্ছি, অবশ্যই পর্দাশীল হতে হবে। মানে আমি তো মেয়ে মানুষ, পর্দাশীল, বাট অবশ্যই যেন নামাজ পড়ে 5 ওয়াক্ত। আচ্ছা হ্যাঁ, স্বভাব চরিত্র যেন ভালো থাকে। আচ্ছা আর টাকা পয়সা ওটা তো আসলে ম্যাটার করে না, কারণ মানুষের বিবেক জ্ঞান ব্যবহারের উপরে তো সবকিছু। তো আচ্ছা বংশ মর্যাদা যেন অবশ্যই ভালো থাকে। আচ্ছা। যদি আপনাকে কেউ পছন্দ করলো, হ্যাঁ, এখন যদি সেই ছেলে ডিমান্ড থাকে যে আমাকে কিছু টাকা যৌতুক দিতে হবে, তাহলে কি সেটা দেওয়ার মতন অ্যাবিলিটি আপনাকে আছে, না আপনার না আছে? ভাইয়া, আমার যৌতুক দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। বলেন। আপনাকে, আপনার কি এর আগে পরে কোনো বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে হয়নি। বিয়ে হয় নাই। না। এখন 24 বছর বয়স, জি। তাই তো? এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, দেশে এবং দেশের বাহিরে সমস্ত জায়গায় মানুষগুলো দেখে। এখন যদি প্রবাসী কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে সেক্ষেত্রে বিয়ে করবেন কিনা? হ্যাঁ, বিয়ে করব, সমস্যা নাই, তবে অবশ্যই নামাজ পড়তে হইব 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ, পড়তে হবে। আমার দাবি একটাই যে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে আপনাকে। হুম। আর যদি বিয়ের পর আপনাকে পর্দায় না রাখে, তখন কেমন হবে? না না না, নামাজ পড়লে তাহলে হবে? আমি বিয়ে করব না। তাহলে বিয়ে না করবেন না। না? না, বিয়ের পরও যেন আপনাকে পর্দায় রাখে। হ্যাঁ, আমাকে পর্দায় রাখতে হবে, এবং উনিও যেন ওইভাবে চলাফেরা করে। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে আপু, পরিশেষে আমি আর একটা বিষয় জানতে চাই। এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, এই বিষয়টা কি আপনার আম্মা জানে? হ্যাঁ, আম্মু জানে। আম্মু জানে? হ্যাঁ। আচ্ছা। তো আপনার আম্মু যেহেতু আপনাকে বিয়ে দিতে ব্যর্থ হচ্ছে, বারবার বিয়ে দিতে চাইলেও বিয়ে হচ্ছে না, এর মূল কারণটাই হচ্ছে আপনার আর্থিক সমস্যা আর এবং পর্দাশীল, হ্যাঁ। পর্দাশীলতা, তাই তো? এখন হচ্ছে একজন আলেম বা হচ্ছে একজন ভালো মানে ইসলামিক মুন মাইন্ডের যদি ছেলে পান, তাহলে বিয়ে করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোনো হ্যান্ডসাম যদি স্মার্ট ছেলে যদি বিয়ে করতে চায়? না 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 না, আমি এরকম ছেলে চাই না। এরকম ছেলে না। চান না? আচ্ছা। তো আপু, আপনাকে যে বিয়ে করবে, ঠিক আছে, আপনার কোনো ডিমান্ড আছে নাকি যে তাকে, তার টাকা পয়সা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, এরকম কোনো আমার ডিমান্ড আছে কোনো নাকি? ডিমান্ড নাই, বাট আমি এটাই চাই যে আমাকে যেন পর্দাশীল ভাবে যেন রাখে ঘরের ভিতরে। বাট উনিও যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সারা জীবন যেন একসাথে